কিছুক্ষণ পরেই ওই নারী পুরুষ মুখের ভিতর থেকে বেরিয়ে আসবে, কিন্তু না না, যখন আগুনগুলো নিভে যায়, তলে চলে যায়, নিচের দিকে চলে যায়, তখন পুনরায় আবার ওই যুবক যুবতী নারী পুরুষ পাতিলের নিচে চলে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন এর কারণটা কি? তখন বন্ধুগণ বলতেছে সামনে চলেন। আরে সামনে যাইয়া আরো বিপদ। দেখতেছে বিশাল এক রক্তের নদী। ওই রক্তের নদীর ভিতরে নদীর কিনারা একজন দাঁড়ায় আছে পাথর হাতে, আর একজনে রক্তের নদীর ভিতরে হাবুডাবু খাচ্ছে। নদীর কিনারায় যেই লোকটা দাঁড়ানো, এই লোকটা এমন জোরে আঘাত করে, আঘাতের চোটে ওই নদীর ভিতরে লোকটা অনেক দূরে ছিটকে পড়ে যায়। আবার যখন পাথরখানা হাতে নিতে যায়, তখন পুনরায় আবার ওই লোকটা আগের মতন কাছে চলে আসে। আল্লাহর নবী বলেন এই লোকটার এই কারণটা কি আমাকে খুলে বলুন। ওই লোকগণ ডাক দিয়া কয় সামনে চলুন। এবার সুন্দর একটা ভূমির ভিতরে যখন প্রবেশ করলো, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে সুন্দর একটি গাছ, সুন্দর একটি গাছের তলায় একজন বৃদ্ধ লোক বসে আছে, ফুটফুটে সুন্দর, ফুটফুটে সুন্দর। ওই লোকটা নিচে বসার, তার ডানে বামে ছোট্ট ছোট্ট সন্তানেরা বসা। এবার ডাক দেয়া কয় এর কারণটা কি? কয় সামনে চলেন। অপর দিকে দেখে অন্য একটা লোক বসা। ওই লোকটা জাহান্নামের আগুন প্রজ্বলিত করতেছে, আগুন জ্বালাইতেছে। বৃদ্ধ একটা লোক বসা, বলতেছে এর কারণ কি? কয় উপরের দিকে চলেন। একটু গাছের উপরে ওঠার পরে দেখে সুন্দর একটা বাগান, সুন্দর একটা বাগান। ওই বাগানের ভিতরে কতগুলো নারী পুরুষ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো কাজকর্ম থেকে ফারেক করে আজকে এই অল্প সময়ের জন্য এমন একটি মোবারকবাদ মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে মাথা নত করে, দিল উজাড় করে মহান রব্বুল ইজ্জাতের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, সকলেই তো আসতে পারে নাই, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা কাজ করবেন, দিনের কালটা লাগায় দিবেন মাহফিলের প্রতি। যে কথাগুলো এখান থেকে বলা হবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ময়দানে সৃষ্টি করেছেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সুস্থ রেখে, সবল রেখে। আজকে দেখেন কত হসপিটালে মানুষ কাতরাচ্ছে, একটি চোখের জন্য কাতরাচ্ছে, একটি দাঁতের জন্য কাতরাচ্ছে, কেউ বা আইসিইউতে ভর্তি আছে, কেউ বা লাইফে ভর্তি আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে হেফাজত করে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে উপস্থিত করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তো সেই আয়াতের পরিপ্রেক্ষিতে চেষ্টা করব ইনশাআল্লাহ দুই চারটা কথা বলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুমিন সম্প্রদায়কে বলতেছেন
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে এমন ভাবে দাখিল করো যেন তোমার কাছ থেকে ইসলাম শয়তান বিদ্বেষীরা কেড়ে নিতে না পারে। সেটা কিরকম? একটা এক্সাম্পল দিলে বুঝে আসবে। কোন একটা লোক যদি একটা কাপড়ের কোনা সামনের দাঁত দিয়ে আঁকড়ায় ধরে, মুখের সামনের দাঁত দিয়ে যদি আঁকড়ায় ধরে, ওই কাপড়ের কোনাটা, কাপড়টা হালকা টান দিলেই ছুটে যাবে। কিন্তু যদি ওই লোকটা ওই কাপড়টাই মারির দাঁত দিয়ে আঁকড়ায় ধরে, তাহলে কি ছোটা সম্ভব? ছোটা সম্ভব না। কাপড় ছিঁড়ে যাবে, মাগার দাঁত ভেঙে যাবে, কাপড় ছিঁড়ে সেখান থেকে বেরিয়ে আসবে, দাঁত ছুটে আসবে, কিন্তু ওই কাপড়, সম্পূর্ণ কাপড় আসতে সে রাজি হবে না। কারণ সে এমন ভাবে আঁকড়ায় ধরেছে, এমন ভাবে সে মুখের ভিতরে আঁকড়ায় ধরেছে যে কাপড় ছিঁড়ে গেছে, ছিঁড়ে চলে আসছে, বাকি অংশটুকু দাঁতের ভিতরেই রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের ভিতরে এমন ভাবে দাখিল করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা ঈমান এমন ভাবে গ্রহণ করো যেমন করে আমি আল্লাহ পাককে ডাকলে পরে আল্লাহ পাকের যেই আদেশগুলো আছে, আদেশগুলো পালন করলে আল্লাহ রাজি হয়ে যায়, নবী খুশি হয়ে যায়। কিন্তু খবরদার, খবরদার, তোমার সামনে এমন একজন শয়তান আছে, যে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতা মাখলুক, আমি আদমকে সৃষ্টি করতে চাই, আদমকে সৃষ্টি করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই দুনিয়ার ময়দানে। তোমরা কি বলো? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কুলকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা কুল, আমি দুনিয়ার ময়দানে খলিফা নিযুক্ত করতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা সমস্বরে আওয়াজ দিল, আল্লাহ, তুমি দুনিয়ার ময়দানে মানুষকে সৃষ্টি করবা কেন? আমরাই তো তোমার ইবাদত করতেছি, কেন তুমি মানুষ দুনিয়াতে ময়দানে পাঠাইয়া মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এ ফেরেশতা কুল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি, তোমরা ফেরেশতারা তা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলিফা নিযুক্ত করবেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, লম্বা ইতিহাস। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এবার সব ফেরেশতাদেরকে বানাইয়া ডাকিয়া ওই ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে রাখলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও
ও ফেরেশতারা মাঝখানে রাখলেন কতগুলো ফলমূল, জান্নাতি খাবার। জান্নাতি খাবার ফেরেশতাদের ভিতরে ওই মজলিসে রাখার পর ফেরেশতাদেরকে বললেন, তোমরা এর নাম বলো। দেখেন মানুষের কত দাম, মানুষের কত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ফেরেশতা কুলকে বললেন, তোমরা এদের নাম বলো। ফেরেশতারা বলল, আল্লাহ এই নামগুলা তো আমরা জানি না, কেমন করে বলবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আদম তোমার সামনে যেই ফলগুলো আমি রাখলাম ওই ফলগুলোর নাম তুমি এক এক করে বলে দাও। আদম আলাইহিস সালাম আমাদের পিতা ওই ফলগুলো সুন্দর করে নাম বললেন। এত সুন্দর মসৃণ ভাষায় ফলগুলোর নাম বললেন, আম, জাম, নারিকেল, সুপারি, কাঁঠাল। আম, জাম, নারিকেল, সুপারি, কাঁঠাল, নাশপাতি, কমলা আর কামরাঙ্গা তাল। আম, জাম, নারিকেল, সুপারি, কাঁঠাল, নাশপাতি, কমলা আর কামরাঙ্গা তাল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতা কুল তোমাদের সামনে ফল রাখলাম, নাম বলতে পারলা না। আদম আলাইহিস সালামের সামনে ফলগুলো রাখলাম, আদম আলাইহিস সালামকে বললাম, আদম নাম বলে দাও। আদম আলাইহিস সালাম নাম বলে দিল। এবার বলো, তোমাদের দাম বেশি না, আমার আদমের খলিফার দাম বেশি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثم رددناه أسفل سافلين। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম নামগুলো ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ফেরেশতা কুল তোমরা যেহেতু নাম বলতে পারো নাই, আদম আলাইহিস সালাম নাম ঘোষণা করে দিল, অতএব তোমাদের এখন কাজ আল্লাহর শুকরিয়া আদায় করা, আদমের পায়ে সিজদায় লুটিয়া পড়া। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতা কুল সিজদায় লুটে পড়ে গেল। এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, বুঝিয়া লও, একজন বান্দা ওই ফেরেশতা কুলের মধ্য থেকে একজন বান্দা সিজদা করলো না, দাঁড়ায় থাকলো, অবশ্যই তার নাম আপনাদের মুখস্থ আছে, মিস্টার ইবলিস। সমস্ত ফেরেশতা কুল আদম আলাইহিস সালামকে সিজদা দিল, কিন্তু একজন অহংকারী সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ তুই সিজদা করলি না কেন? আমার আদমকে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, তুই কেন করলি না? ওই মিস্টার ইবলিস বলতেছে, আল্লাহ ও মালিক, আমি কেন সিজদা করব? আমি তো হইলাম আগুনের তৈরি, ও তো হইল মাটির তৈরি। মাটির গুণগত আকীদা হলো এরা মাটিতে ছেড়ে দিলে নিচের দিকে চলে যায়, আর আগুন জ্বালায় দিলে উপরের দিকে উঠে যায়। আমি কেন সিজদা করব আদমকে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্কে লিপ্ত হয়ে গেল। বর্তমান সমাজে আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মুসলমান নামের কুলাঙ্গার, কলঙ্ক, এরা ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামের কথা ভালো লাগে না। যদি বলে স্বামীর খিদমত করো, স্ত্রীর খিদমত করো, সেবা করো,
তাহলে আমাদের সমাজের মানুষেরা শয়তানের মতন অহংকার করে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ ইবলিস, আজকে থেকে তুমি শয়তান হয়ে গেলা, লানতের তক্তা তোমার গলায় ঝুলে পড়লো, তুমি আজকে থেকে অভিশপ্ত শয়তান হয়ে গেলা। ইবলিস এবার ডাক দিয়ে কয়, মাওলায়ে কারীম, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, তবে আমার কয়েকটা আবদার আপনার কাছে। মাওলায়ে কারীম, এক নাম্বার হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আমি তোমার কাছে আবদার করি, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও, তোমাকে হায়াত দিয়া দিলাম। কয় আল্লাহ, আমাকে মানুষের অন্তরে পশমের গোড়া দিয়া যেন ঢুকতে পারি, সেই তৌফিক সুযোগ আমাকে দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, যাও, তাও দিলাম। এবার ইবলিস বলতেছে, আল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম, দিলা, আমি মানুষের শিওরে শিওরে রক্তের কণিকার ভিতরে ঢুকবো, তাও দিলা। মাওলায়ে কারীম, আমাকে আর একটা সুযোগ দিতে হবে। এই সুযোগটা হলো আমি বাতাসের আগায় চলবো, পৃথিবীর শুরু থেকে, আয় আল্লাহ, পৃথিবীর মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আমি দৌড়াইতে পারি, সেই সুযোগ আমাকে তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান, ঠিক আছে, তোমাকে দিয়ে দিলাম, যাও, তুমি যেই কয়টা রিকোয়েস্ট করলা, আবদার করলা, পূরণ করে দিলাম, আর কোনো কিছু বাকি আসেনি। এবার ইবলিস বলতেছে, মাওলায়ে কারীম, আমার আর কিছু বাকি নাই। কয় ঠিক আছে, যাও। কয় আল্লাহ, তোমার একটা বান্দাও আমি জান্নাতে যাইতে দেব না। শয়তান প্রতিজ্ঞা করেছে, ওই যে মাওলায়ে কারীমের সাথে তর্ক করে শয়তান প্রতিজ্ঞা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ শয়তান, তুমি আমার সাথে প্রতিজ্ঞা করলা, মনে রাখো, জানিয়া রাখো, কোন বান্দা যদি সকালবেলা গুনাহ করে, 2 রাকাত নামাজ আদায় করে, এরপরে কোন বান্দা যদি অপরাধ করে, আমার কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিয়া জান্নাতের বাসিন্দা বানায় নেব। সুবহানাল্লাহ। ইবলিস বলল, আল্লাহ, তোমার একটা বান্দাকে আমি জান্নাতে যাইতে দেব না। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে, আমিও দেখব। শয়তান বলল, আল্লাহ, আমিও দেখে ছেড়ে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও শয়তান, তোমার আর কিছু চাওয়ার বাকি আছে নাকি? কয়, না রে না, ও মাওলায়ে কারীম, আমার আর কিছু চাওয়ার বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কেমনে জাহান্নামে নিবা আমি দেখব, চ্যালেঞ্জ করলাম। শয়তান কয়, আল্লাহ, তোমার বান্দা দুনিয়ার ময়দানে যখন পাঠাইবা, তখন আমি ওই বান্দার শিরার ভিতরে ঢুকিয়া, অন্তরের ভিতরে ঢুকিয়া ওয়াসওয়াসা দেব, সুদের কারবার করাইব, ঘুষের কারবার করাইব, মদ, জুয়া, ব্যভিচার, সব খারাপ কাজগুলো আমি বেছে বেছে করব। ওই সমস্ত কাজগুলো যখন বান্দা দিয়া সংগঠিত করব, আমি ওই শয়তান দূরে থাকিয়া তার ভিতরে ওয়াসওয়াসা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি দেখি পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এই ইমানদার, এই ইমানদারেরা, ইসলামের ভিতরে এমন ভাবে দাখিল হও যেন শয়তান তোমাদের পূর্ব দুশমন, এই শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে, সতর্ক থাকিও, নিশ্চয়ই তোমাদের শয়তান প্রকাশ্য শত্রু, গোপনীয় শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এ শয়তান, তুই গুনাহ করাবি, ঠিক আছে,
সুদ খাওয়াবি, ঘুষের ভিতরে কাজ করাবি, জিনা করাবি, ব্যভিচারী করাবি, মানুষের সাথে দ্বন্দ্ব বাজাবি। এরপরে ওই বান্দা যখন বুঝতে পারবে আমি বান্দা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়া আশরাফুল মাখলুকাত হিসাবে পাঠিয়েছেন, ওই বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে, ভালোভাবে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করে, নামাজ আদায় করিয়া ওই কপালটা আমি আল্লাহ পাকের কুদরতি সিজদায় পড়ে যায়। এরপরে ওই 2টা হাত উপরের দিকে তুলে দেয়, মাথাটা জমিনের দিকে নোয়া দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া যদি বলে মাফ করিয়া দাও রে আল্লাহ, মাফ করে দাও, মাফ করিয়া দাও রে আল্লাহ, মাফ করে দাও, মাফ করিয়া তোমার বান্দা তুমি কোলে নাও, মাফ করিয়া তোমার বান্দা তুমি কোলে নাও। এ শয়তান তাকায় দেখ, ওই যে মোল্লা বাড়ির কর্নারে এক ব্যক্তি গভীর রজনীতে উঠিয়া আরে সারাদিন মেহনত করেছে, সারাদিন ব্যস্ততার ভিতরে থাকিয়া আমি আল্লাহ পাককে ডাক দিতে পারে নাই। সন্ধ্যাবেলা 4টা ডাল ভাত খাইয়া এসে নামাজ আদায় করিয়া বিছনায় চলে গেছে। যখন রাত্রি 12টা বেজে গেল, 1টা 2টা বেজে গেল, মাওলা পাকের দরবারে উঠিয়া ওই বান্দা ভালো করিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া যখন আমার দরবারে পড়ে গেল আর রোনাজারি করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। মিয়ানে শোকমা শোকিরাম জিস কিরামান কাতিবিন রাম খবর নিস। এই জন্য শায়ের আকিল আহবাদী বলে, আল্লাহর সাথে আছে বাপ, এ দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে আছে ভাব, বান্দার মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে বান্দার নাই রে ভাব, এটাই হলো বান্দার সব চাইতে বড় ভাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দা শয়তানের সাথে আমি চ্যালেঞ্জ করেছি, ও বান্দি কোথায় গেছো আমাকে ভুলিয়া? আমার সেজদায় আমার পায়ের নিচে তোমার কপালটা লাগা দাও ও বান্দা। ও বান্দিরে, শয়তান তোমার চিরশত্রু, শয়তান তোমার দুশমন। এই শয়তানের মোকাবেলা করিয়া যদি তুমি কিয়ামতের ময়দানে শয়তান ঈমান হারা করে দেয়, তাহলে তোমার নিশ্চিত জাহান্নাম। অতএব দুনিয়াতে যখন তোমার সময় থাকবে, সংসার থাকবে, কোনো আফসোস নাই। সংসার থাকবে, খেত থাকবে, খামার থাকবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, সব কিছু থাকবে, রান্না বান্না সব কিছু থাকবে। তারপর তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে কও, মাওলাই কারীম, ওই যে আল্লাহ দুনিয়া নিয়ে পেরেশানি ছিলাম, আয় আল্লাহ আমি তো তোমার অপরাধী হইয়া এখন আমি শয়তানের ধোকায় পড়িয়া তোমার কাছে চলে আসি। দয়া করিয়া মাওলাই কারীম আমাকে তুমি জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم.
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দারে সারাদিন কাজে ব্যস্ত ছিল আফসোস নাই, সারাদিন ব্যস্ত ছিল আফসোস নাই। ও বান্দারে গভীর রজনীতে তুমি উঠে যাও, তাহাজ্জুদের নামাজ আদায় করো। ও বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মোল্লা বাড়ির এক কোনায় বসে এক বান্দি কান্দে, আয় আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তুমি নিজ গুণে। তুমি যদি গভীর রজনীতে উঠিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদো, আমি আল্লাহর আরশে জোশ মেরে দেয়, আমি আল্লাহ স্থির থাকতে পারি না। তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি রহমান রহিম নামের উসিলায় জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য পর্দানাসী মা বোনেরা, এ মা গো হায়াত কিন্তু বেশি নাই, হায়াতের লম্বা জিন্দেগি দুনিয়াতে নয়। কিয়ামতের ময়দানে যখন মানুষ জিন্দেগি শুরু করবে, জান্নাতের ভিতরে ঢুকবে, একবার ঢুকবে সেখানে শুরু আছে শেষ নাই। সেখানে মৃত্যু নামক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জবাই করে দেওয়া হবে। ওই জায়গার যে লম্বা সফর, ওই সফরের জন্য দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন তুহফাতুল মুমিনুল মাউত, মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য উপহার স্বরূপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ বান্দিরা, এ আমার বান্দিরা, তোমরা যদি 10 টাকা সমাপ্ত করতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে রেখে দিয়েছেন। জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিয়া মাসুম বান্দি হিসাবে কবুল করে নেবেন। 1 নম্বরে হলো ইন্নাল মুসলিমিন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান নারীরা রে, তোমাদের সংসারে কত ঝগড়া লাগে, ফাসাদ লাগে, ওই সংসারকে তুমি অটুট রাখো। ওই মুসলমান, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। আমিও সংসার করি, আপনিও সংসার করেন। এই সংসারের ভিতরে মানুষের সাথে মানুষের ঝগড়া লাগতে পারে, এটা দোষের কিছু নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায়া দেন 3 দিনের বেশি এই ঝগড়া থাকা জায়েজ নাই। 3 দিন থাকবে, অতিরিক্ত থাকা জায়েজ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বিশ্লেষণ করে ১৫০০ বছর আগে জানায়া দেয়া গেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। আমাদের সমাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের জবান দিয়ে অপর মুসলমানকে নিরাপদ রাখার জন্য বলা হয়েছে, অথচ আমরা নিরাপদে রাখতে পারি না। বেশিরভাগ সমস্যা হয় মহিলাদের মধ্যে, এর গিবাত এর কাছে, এর গিবাত, গিল্লাচারি, একেবারে অস্থির পঞ্চমুখ। স্বামীর কথা অপরের স্ত্রীর কাছে, অপরের কথা অপরের কাছে, এই যে গিল্লাচারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ গীবাত করার কারণে কবর আযাব বেশি হবে। কবর আযাব 2টা কারণে বেশি হয়, একটা হচ্ছে পেশাব পায়খানা থেকে পাক পবিত্র না হওয়ার কারণে, আর একটা হচ্ছে কিসের কারণে? গীবাত, চগলখড়ি করার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওই মুসলমান নারীর জন্য সুসংবাদ দাও,
যে নারীরা নিজের জবানকে হেফাজত করে, হাতকে হেফাজত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমানের দ্বারা কষ্ট হয়ে যায়, ওই কষ্টের পরিপ্রেক্ষিতে বলবে, ও ভাই ও বোন, তুমি আমার জন্য কষ্ট পেয়েছো, দয়া করিয়া মায়া করিয়া আমাকে তুমি মাফ করে দাও। ওই মুসলমান নারীর জন্য সুসংবাদ। 10টার মধ্যে 1 নাম্বার হলো যে মুমিনা মুসলমান নারী, এরপরে মুমিন নারী, মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। যে মুমিনা নারী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান গ্রহণ করার জন্য যেই সমস্ত সাহাবায়ে কেরাম দিন কায়েম করার জন্য ঈমান গ্রহণ করার কারণে মার খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে আলাদা করে বাসস্থান রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাসূলের প্রত্যেক দিন একটা আমল ছিল। এই আমলটা হচ্ছে ফজরের নামাজের পরে সাহাবাদের সম্মুখে, সাহাবাদের দিকে ঘুরিয়া বসতেন। ঘুরিয়া বসার পরে কোন সাহাবা কোন স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের বিশ্লেষণ করতেন, তাফসীর করে বুঝায় দিতেন। প্রতিদিনকার ন্যায় আজকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা জিজ্ঞেস করলেন সাহাবাদের কাছে। কোন সাহাবাদের কাছে উত্তর আসলো না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, ও আমার বন্ধু, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে একটা স্বপ্নে দেখলাম। এই স্বপ্নটা অনেক লম্বা চওড়া। এই স্বপ্নটা দেখলাম, আমি স্বপ্নে দেখি 2 জন ফেরেশতা আমার ঘরের সামনে চলে আসছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। কিছুক্ষণ পর 2 জনে আমার 2 পাশ থেকে, একজনে ডান হাত আর একজনে বাম হাত ধরেছে। আমার 2 হাত 2 জনে বগলের নিচে ধরিয়া এমন একটা ভূখণ্ডের মধ্যে নিয়ে গেল, যেই ভূখণ্ডের ভিতরে এমন সুন্দর মসৃণ ভূখণ্ড, ওই ভূখণ্ডের ভিতরে এক লোক দাঁড়িয়ে আছে করাত নিয়া। আমাদের দেশে করাত আছে না, গাছ ছিঁড়ে, এই গাছ ছিঁড়ার করাত, মানে ওই যে কাশি কয় নাকি করাত, এই করাত নিয়া একজনে দাঁড়ায় আছে আর একজনে বসা। দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তির ডান চোয়াল গালের ভিতরে করাত ঢুকায় দিয়া, করাত দিয়া চিরে চিরে আলাদা করে দিতেছে। এরপরে যখন করাত বের করে দেয়, বাম পাশে আবার দেয়, আবার ঢুকায় দেয় বাম পাশে। বাম পাশের চোয়াল কাটার আগে ডান পাশের চোয়াল আগের মতন পরিপূর্ণ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, ও আমার বন্ধুদ্বয়, এই ঘটনা কি জন্য? মা বোনেরা সুন্দর করে শুনুন, গভীর মনোযোগ দেন। আমাদের সমাজে এই সমস্ত কাজকর্ম হয় যা এই ঘটনা থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার বন্ধুগণ, এই লোকের সাথে এমন ব্যবহার কেন? ওই বন্ধুরা বলতেছেন, সামনে চলুন, আগে চলুন। আমাকে নিয়ে আগে চললো। কিছু দূর যাওয়ার পরে দেখি এক ব্যক্তি দাঁড়ানো, তার হাতে পাথর, অপর ব্যক্তি বসা। পাথর দিয়ে এমন জোরে বসা ব্যক্তিকে আঘাত দেয়, একবারের চোটে মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ বন্ধুগণ, এই লোকটার সাথে এরকম ব্যবহার কেন করা হয়? আল্লাহ নবীকে বন্ধুগণ বলতেছেন, সামনে চলেন।
আগে চলুন, আগে চলিয়া যায়। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা রাইঙ্গের মতন দেখা যায়, বিশাল পাতিল, পেটটা অনেক বড়, কিন্তু ওই পাতিলের মুখটা অনেক ছোট। ওই রাইঙ্গের ভিতরে, পাতিলের ভিতরে অনেক আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ওই পাতিলের ভিতরে আগুন যেমন জ্বলে, আগুনের ভিতরে একটা দল নারী আর একটা দল পুরুষ, নারী, নর নারী উভয় পক্ষে ওই রাইঙ্গের ভিতরে, পাতিলের ভিতরে তারা আগুনের ভিতরে হাবুডাবু খাইতেছে। মনে হচ্ছে যেন কিছুক্ষণ পরে ওই নারী পুরুষ মুখের ভিতর থেকে বেরিয়ে আসবে, কিন্তু না না, যখন আগুনগুলো নিভে যায়, তলে চলে যায়, নিচের দিকে চলে যায়, তখন পুনরায় আবার ওই যুবক যুবতী, নারী পুরুষ পাতিলের নিচে চলে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন এর কারণটা কি? তখন বন্ধুগণ বলতেছে সামনে চলেন। আরে সামনে যাইয়া আরো বিপদ। দেখতেছে বিশাল এক রক্তের নদী। ওই রক্তের নদীর ভিতরে, নদীর কিনারায় একজন দাঁড়ায় আছে পাথর হাতে, আর একজনে রক্তের নদীর ভিতরে হাবুডাবু খাচ্ছে। নদীর কিনারায় যেই লোকটা দাঁড়ানো, এই লোকটা এমন জোরে আঘাত করে, আঘাতের চোটে ওই নদীর ভিতরে লোকটা অনেক দূরে ছিটকে পড়ে যায়। আবার যখন পাথরখানা হাতে নিতে যায়, তখন পুনরায় আবার ওই লোকটা আগের মতন কাছে চলে আসে। আল্লাহ নবী বলেন এই লোকটার এই কারণটা কি আমাকে খুলে বলুন। ওই লোকগণ ডাক দিয়া কয় সামনে চলুন। এবার সুন্দর একটা ভূমির ভিতরে যখন প্রবেশ করলো, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে সুন্দর একটি গাছ, সুন্দর একটি গাছের তলায় একজন বৃদ্ধ লোক বসে আছে, ফুটফুটে সুন্দর, ফুটফুটে সুন্দর। ওই লোকটা নিচে বসার, তার ডানে বামে ছোট্ট ছোট্ট সন্তানেরা বসা। এবার ডাক দেয়া কয় এর কারণটা কি? কয় সামনে চলেন। অপর দিকে দেখে অন্য একটা লোক বসা। ওই লোকটা জাহান্নামের আগুন প্রজ্বলিত করতেছে, আগুন জ্বালাইতেছে। বৃদ্ধ একটা লোক বসা, বলতেছে এর কারণ কি? কয় উপরের দিকে চলেন। একটু গাছের উপরে ওঠার পরে দেখে সুন্দর একটা বাগান, সুন্দর একটা বাগান। ওই বাগানের ভিতরে কতগুলো নারী পুরুষ। আল্লাহ নবীকে তারা আবার আর একটু উপরে উঠায় দিলেন। উঠায় দেওয়ার পরে এবার দেখতেছে আর একটা বালাখানা বাগান, সুন্দর ফুটফুটে একটা বাগান। ওই বাগানের ভিতরে যখন প্রবেশ করলো, তখন দেখে সেখানে যুবক আর যুবতী সেখানে বসবাস করতেছে। সুবহানাল্লাহ। মান্না গুনজম দর জমিনে আসমা, মান্না গুনজম দর জমিনে আসমা, লেকে গুঞ্জম দর মুমিনে কলবা, লেকে গুঞ্জম দর মুমিনে কলবা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় এ মুসলমান নারী পুরুষ, তোমরা যদি হাতে গোনা কয়েকটি কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফের জন্য গ্যারান্টি দিচ্ছেন, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। এ পর্দানাশী মা বোনেরা, বলতেছিলাম ওই যে 3 নাম্বার বালাখানা, 2 নাম্বার বালাখানা যখন দেখলেন সেখানে নারী পুরুষ, এবার বলতেছেন
ও আমার বন্ধু দয়, এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখাইলেন এর তাফসীরটা কি, এর সিগনিফিকেন্সটা কি? এবার ডাক দেয়া কয়, হে আল্লাহর পয়গম্বর, আমি হইলাম জিব্রাইল, ইনি হইলেন আমার সাথে মিকাইল। সুবহানাল্লাহ। আগে পরিচয় দিলাম, কারণ কি জানেন? হে আল্লাহর পয়গম্বর, ওই যে শুরু লগ্ন থেকে একটা লোক করাত হাতে নিয়া তার ডান চোয়াল ডান গাল কেটে আলাদা করে দিচ্ছে, আবার যখন করাতটা বের করে অপর চোয়ালে নিয়ে যায় তখন আলাদা হয়ে যায়। এই গাল আলাদা হওয়ার আগেই এই গাল পূর্ণ ভালো হয়ে যায়। এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী, এমন এমন মানুষ হবে যারা নাকি দুনিয়ার ময়দানে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা এমন ভাবে বলে যেই বলার কারণে যেই মিথ্যা সেই কাজ, যে মিথ্যা কথা বলার কারণে সারা দুনিয়ার ময়দানে ভাইরাল হয়ে যায়। ওই কথাটাই মিথ্যা কিন্তু সত্যে পরিণত করতে চেষ্টা করে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে মিথ্যা কথাকে সাজায়া গুছায়া সুন্দর করে এটাকে খুব সুন্দর একটা ভাইরাল করার জন্য এটাকে উপস্থিত করে। এই মিথ্যা কথা যারা বলে, এই মিথ্যা কথার কারণে সারা পৃথিবীতে ছড়ায়া যায়। এদেরকে এই শাস্তি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে এই শাস্তি দিবেন। দ্বিতীয় নম্বরে হলো, এ আল্লাহর পয়গম্বর, এ মা বোনেরা শুনুন, দ্বিতীয় নম্বরে যখন আল্লাহর নবীকে বলতেছেন, বিশ্লেষণ করে শোনাচ্ছেন, দ্বিতীয় নম্বরে হলো এক ব্যক্তি পাথর হাতে নিয়ে বসা ব্যক্তিকে আঘাত করতেছে। এমন বড় পাথর, যে পাথরের আঘাতে মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। আরে এমন ভাবে আঘাত করে যে আঘাতের কারণে মাথা শরীর থেকে আলাদা হইয়া যায়। বলে তার কারণ কি? বলে আলেম ছিল, দেশ দুনিয়াতে সে এলেম শিক্ষা করেছে, মানুষ গুমরাহির ভিতরে চলেছে, ওয়াজ নসিহত করে নাই, সে নিজে এলেম শিখছে, রাত্রি ভর ঘুমাইছে, নাই তাহাজ্জুদ, নাই আমল, নাই এলেম কালাম, সে রাত্রি যাপন করেছে, রাত্রিতে ঘুমায়া সময় নষ্ট করে দিয়েছে, কিন্তু আমলের ব্যাপারে কোনো খবর নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি দিতে থাকবেন। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে তো তাই হচ্ছে, আলেম হইতেছি কিন্তু আমাদের ভিতরে আমলের কোনো ভ্রুক্ষেপ নেই। ভুরি ভুরি হাদিস জানে, ভুরি ভুরি বড় বড় হুজুর, কিন্তু আমলের ব্যাপারে জিরো। ওই সমস্ত আমল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বনি আদমকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, 5টা প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তর ব্যতি রেখে কোনো আদম সন্তান এক চুল পরিমাণ এদিক সেদিক সরতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাকে যে হায়াত দিছিলাম, তোমাকে যেই সুযোগ দিছিলাম, এই সুযোগটা তুমি কোন কাজে ব্যয় করেছো? সম্মানিত পর্দানাসী মা বোনেরা, অন্তরারের মা বোনেরা, আজকে দেখেন আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু এই সময়টা আজকে আমরা কাজে লাগাইতে পারতেছি না। তাই ওই সারা কিলাবাদী বলেন, খেলায় মজিয়া শিশু কাটায়ও না বেলা, সময়ের প্রতি কভু করিও না হেলা, খেলায় মজিয়া শিশু কাটায়ও না বেলা, সময়ের প্রতি কভু করিও না হেলা, আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা আসিবে না আর, তাই বলে বৃথা কাল করিও না ক্ষয়, আপনার কাজ কর থাকিতে সময়। আজকে এখন সময় আছে, এমনও সময় আছে যে এই মজলিস থেকে আমরা ওয়াজ করতেছি, শুনতেছি, হইতে পারে এই মজলিসটা একটু পরেই শুনতে পারবেন যে অমুক ইন্তিকাল করেছেন, হতে পারে এটা।
এজন্য এখন থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদের সতর্ক হইলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারব। তাই সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন বান্দা কোন বান্দি যদি 10টা কাজ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেব। এক নম্বরে হচ্ছে যে মুসলমান নারী, 2 নম্বর হচ্ছে মুমিন নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুমিন পুরুষ মুমিন নারী, মুসলমান পুরুষ মুসলমান নারী, কানিতিনা কানিতাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনয়ী নম্র ভদ্র ব্যবহারী নারী এবং পুরুষ, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের জন্য ইরাদা করেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই জন্য পর্দানাশী মা বোনেরা, এখান থেকে সতর্ক হইতে হবে। 3 নম্বরে হলো ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে গেলেন, বলতেছিলাম জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, সামনে যায় যেই আপনি রংটা দেখলেন, যেই সাজাটা দেখলেন, একটা পাতিল দেখলেন, পাতিলের ভিতরে যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ওইটা আগুন নয়, আগুনের রূপকর্থ। ওখানে যে নারী পুরুষগুলো দাউ দাউ করে জাহান্নামের ভিতরে জ্বলছে, ওই রাঙ্গের ভিতরে, পাতিলের ভিতরে এমন যুবক যুবতী, ও মা ও বোন, মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমাদের সমাজের ভিতরে জিনা ব্যভিচারে ভরে গেছে। আমাদের সমাজটা হলো কলুষিত সমাজ হয়ে গেছে। পাতিলের ভিতরে কারা? আল্লাহ নবীকে বলেন, জিবরাইল আলাইহিস সালাম, এ আল্লাহর পয়গম্বর, যারা ব্যভিচারিণী নারী পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনাল্লাহ ওয়াল যাকিরাত। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন যারা নিজের সতীত্বকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই নারীর জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। 1 নম্বরে যারা জবানকে হেফাজত করবে। আজকে আমাদের জবানের হেফাজত নাই, মুখ দিয়া কি বলে দেই এটাও আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, মুখ দিয়া যা ইচ্ছা তাই বলতে থাকি। এরপরে আল্লাহর রাসূল বললেন, ও দুনিয়ার নারী, তুমি যদি তোমার 2টা জিনিসের জামিনদার হইয়া দাও, 2টা জিনিসের জামিনদার হইয়া যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জামিনদার হয়ে যাবো। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো জবান, 2 নম্বরে হলো লজ্জা স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি, কোন নারী যদি 2টা জিনিসের ইরাদা দিতে পারে, জামিনদার আমানত দেখাইতে পারে, আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জবান, 2 নম্বরে হলো তার সতীত্ব। আজকে আমাদের সমাজে সতীত্বের খুবই অভাব। এ পর্দানাশী মা বোনেরা, পত্র পত্রিকা খুললে দেখবেন, আরে কত নারী ধর্ষিতা হয়েছে। কারণ কি?
একটাই কারণ নিজের সতীত্বের কোনো হেফাজত নাই। পেট খালি, পিঠ খালি, পিঠ খালি, পেট খালি, পা খালি, কপালের উপর এক নক্তা দিয়া সাজু গুজু করে এরপরে সে চলতে থাকে ওপেন পার্কে, এখানে সেখানে। বিশেষ করে দেখবেন বোটানিক্যাল গার্ডে, রমনা পার্কে, এরপরে এই যে 14 ফেব্রুয়ারি, 1 বৈশাখ, 1 জানুয়ারি, এই যে কিছু কিছু দিবসের মধ্যে এরপরে পদ্মা সেতুর গোড়ার ওদিকে গেল, ওরে বাবারে, মানুষের যে এতটাই লজ্জা, এতটাই নির্লজ্জ যে একটা পরপুরুষের সামনে সে ওপেন ভাবে আসতে একটু লজ্জাও বোধ করেন না। এই জন্যই চারিদিকে পত্রিকাটা খুললেই দেখা যায় ধর্ষিতা, অমুক জায়গায় কি হয়েছে, ধর্ষণ হয়েছে। কারণ কি? কারণ খুঁজে খুঁজে দেখা যায় মোবাইলের সাথে যোগাযোগ, কিছুদিন পরে তার সতীত্ব নষ্ট। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমাদের হেফাজতে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাইঙ্গের ভিতরে অর্থাৎ পাতিলের ভিতরে যাদেরকে দেখানো হইলো, এরা হলো ব্যভিচারী নারী এবং পুরুষ। আল্লাহ তাআলা বলেন ফুরুজুহুম, যে যারা হেফাজত করতে পারবে, হাফিজিনা ওয়াল হাফিজাত, যারা নিজের সতীত্বকে হেফাজত করতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন, মাপের ঘোষণা করে দিচ্ছেন। এ পর্দানশী মা বোনেরা, আজকের এই মাহফিল থেকে এরাদা করব, আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, পর্দার কত বরখেলাপ করলাম, কত বিভিন্ন জায়গায় আড্ডা দিলাম, কত সময় নষ্ট করলাম। মাওলায়ে কারীম, আজকে মাহফিল থেকে আপনি আমি তওবা করে যাব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেয়। এ পর্দানশী মা বোনেরা, আপনি যদি এরাদায় আবদ্ধ হতে পারেন, ওই যে সায়লাবার মতন যদি আপনি এরাদায় আবদ্ধ হতে পারেন, সায়লাবার মতন আপনিও জান্নাতে যাইতে পারবেন। সাহাবারা কত কাঁদছে একটা গুনার জন্য, সাহাবারা কত পেরেশানিতে ছিল, না জানি আল্লাহ রাব্বুল আলামিন এই একটা গুনার করার কারণে আমাকে জাহান্নামে দিয়া দেয় কিনা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবাদের উপরের আমলগুলোর উপরে রাজি হয়ে গেছেন। ওই সাহাবারা এত সুন্দর আমল করতেন, জিহাদের ময়দানে যাইতেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন, স্ত্রীকে তালাক দিতেন আল্লাহকে খুশি করার জন্য, স্ত্রীকে রাখতেন আল্লাহর খুশির জন্য, আল্লাহ নবীর সাথে ভালোবাসা করতেন আল্লাহকে পাওয়ার জন্য। এ মুমিন মুসলমান, কোরআনকে ভালোবাসতেন আল্লাহকে পাওয়ার জন্য, হাদিসকে ভালোবাসতেন আল্লাহ পাককে পাওয়ার জন্য, রাসূলকে ভালোবাসতেন আল্লাহকে পাওয়ার জন্য, স্বামীকে ভালোবাসতেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনি করনি, আমার জামানাটাই হলো সর্ব উৎকৃষ্ট সোনালী যুগ। সুবহানাল্লাহ, সেই জামানায় কত সুন্দর চরিত্র ছিল। আহারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিলেন সাহাবাদের ময়দানে, তায়েফের ময়দানে, আল্লাহ নবী বললেন এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহ পাকের ইবাদত করো, দাসত্ব করো। আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই ইবাদতের উপযুক্ত, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, ঈমান আনতে হবে আল্লাহর উপর। আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, তার উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি
وشره من الله تعالى والبعث بعد الموت আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা করে দিলেন তায়েফের ময়দানে সাহাবায়ে কেরামের মাঝে যখন এই ঘোষণা করে দিলেন ওই যে তাকায় দেখো মা তোমার মতনই তো সুমাইয়া একজন মা সেই ইসলাম গ্রহণ করার কারণে কাফেরেরা তাকে চিরদিনের জন্য শহীদ করে দিলেন চিরদিনের জন্য তাকে শহীদ করে দিলেন কি নির্মম কাহিনী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন মনটাকে নরম করে দেন ওই স্থানে আপনি আমি হইলে কি করতাম কি করা যাইতো আল্লাহ নবীর ঈমান যখন তাদের ভিতরে স্পর্শ তারা ছিল পাথর এই পাথরের সাথে যখন নবী ঘষা দিলেন করস পাথরের ঘষা দিলেন তখন ওই পাথরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘষা দিয়া ওই পাথরকে স্বর্ণের টুকরা বানায় দিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমানের দাওয়াত দিলেন ঈমান গ্রহণ করলো কাফেররা তাকে নিষেধ করলো ঈমান থেকে বাইচা থাকার জন্য তিনি মানলেন না এবার ডাক দেয়া কয় এ সুমাইয়া তুমি যদি ঈমান পরিত্যাগ না করো তাহলে তোমার জীবন বিসর্জন দিয়া দাও হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে ও মা ও বোন কত নির্মম নির্যাতন করেছিল সাহাবাদের উপরে তথাপিও কোন সাহাবী ঈমান বিক্রি করে নাই নিজের জিনকে বাজি রেখে নিজের জীবন বাজি রেখে মৃত্যুর সম্মুখীন হয়েও তারা কোনোদিন ঈমান থেকে মাহরুম হয় নাই এই জন্য আমার সামনে যে কোরআন আছে আপনার সামনে যে কোরআন আছে এই কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বলে দিয়েছেন খুলে খুলে বান্দাকে দেখাইয়া চোখের ভিতরে আঙ্গুল দিয়া বুঝায়া বুঝায়া বলতেছেন বান্দারে এই কাজ করলে তুমি ভালো হইতে পারবা এই কাজ করলে তোমার জান্নাত এই কাজ করলে তোমার জাহান্নাম অতএব আমাদেরকে এখন থেকে হুঁশিয়ার হওয়া উচিত যেন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম মানার তৌফিক আল্লাহ দান করেন এ পর্দানাশী মা বোনেরা বলতেছিলাম ওই যে জিবরাইল আলাইহিস সালাম সামনে চললেন এবার বলতেছেন এরা হলো ব্যভিচারী নারী এবং পুরুষ এরা কিয়ামত পর্যন্ত এইভাবে সাজা প্রাপ্ত হইয়া কিয়ামত পর্যন্ত এদেরকে এইভাবে সাজা দিতে থাকবেন ফেরেশতারা এবার সামনে আগায়া দেখলেন যে দৃশ্যটা নদীটা দেখলেন রক্তের নদী এই রক্তের নদীর ভিতরে যে হাবুডুবু খাইতেছে নদীর কিনারায় যে দাঁড়ায় আছে একজন ফেরেশতা হাতে পাথর নিয়ে দাঁড়ায় আছে হাতে বিশাল পাথর নিয়ে দাঁড়ায় আছে যখন ওই লোকটা হাবুডুবু খাইয়া নদীর কিনারায় চলে আসে বাঁচার জন্য কাকুতি মিনতি করে ওই লোকটা যখন কিনারায় চলে আসে তখন ওই ব্যক্তি কিনারায় দাঁড়ানো দণ্ডায়মান ব্যক্তি জোরে আঘাত করার কারণে ওই লোকটা আবার পূর্বে নাই নদীর মাঝখানে চলে যায় বলে এর কারণ কি বলে এর কারণ হলো এই লোকটা দুনিয়ার ময়দানে সুদি কারবার করত এ পর্দানাশী মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন এই লোকটা সুদের সাথে কারবার করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি 1 টাকা সুদে লাগায় 1 টাকার কারণে 70টা তার গুনাহ হয়ে যায় 1 টাকা সুদে লাগানোর কারণে 70 টাকা সুদের গুনাহ হয়ে যায় 70টা গুনাহ হয়ে যায় তার আমলনামায় সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মাকে বিবাহ করা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কোন মানুষ কি পারবেনি তার মাকে বিবাহ করতে নাউজুবিল্লাহ এ পর্দানাশী মা বোনেরা অনেক মা আছেন
স্বামীর কাছ থেকে টাকা জমায়া এমন অনেক লোক আছে, অনেক মা বোন আছে যেখানে স্বামীর কাছ থেকে টাকা জমায়া ভিতরে ভিতরে সুদের কারবার করে, আছে না নাই? আছে। এমনও মা আছেন যে টাকা জোগায়া স্বামীর কাছ থেকে, এই দেও তো 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, বলে কি করবা? আরে করুম নে, যা করি করুম, তোমার কাছে এত কথা বলতে হবে নাকি? স্বামীকে একটু ধমক দিয়া বুঝাইয়া টুজাইয়া 2-1000 টাকা নিয়ে আসে, আস্তে আস্তে কি করে 5000 টাকা জমায়, 10,000 টাকা জমায় কি করে, এরপরে সে ভিতরে ভিতরে ইন্টারেস্টিং ভোগ করে। এই ইন্টারেস্টিং ভোগ যারা করবে হাসরের ময়দানে তাদেরকে সুদখোর হিসাবে ঘোষণা করা হবে। আর আল্লাহ তাআলা বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যারা সুদের কারবার করবে, 1 টাকা কারবার করবে, 1 টাকার বিনিময়ে 70টা গুনাহ হবে। সর্বনিচের গুনাহ হলো আপন মাকে বিবাহ করা, নাউজুবিল্লাহ। তাও শুধু একবার না 35 বার, নাউজুবিল্লাহি মিন যালিক। 35 বার বিবাহ করা, নাউজুবিল্লাহ। সম্মানিত আমার সামনে উপস্থিত আছেন পর্দানাসী মা বোনেরা, আজকে যদি আপনার ভিতরে এই সুদের কারবার থাকে, আল্লাহর রাস্তায় আপনার দুটি পায়ে ধরি, মেহেরবানি করে আপনার পায়ে হাত রাখি, মেহেরবানি করিয়া সুদের গুনাহ থেকে বাইচা থাকবেন। আরে ভাই, এ পর্দানাসী মা বোনেরা, কোন ব্যক্তি যদি সুদের কারবার করে, সেই সুদের টাকা পয়সা খায়, তাহলে তার রক্ত হয়ে যায় নাপাক, আর নাপাক শরীর, নাপাক রক্ত হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল বলেন কোন নাপাক ব্যক্তি, নাপাক হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। তা আপনি আমি যদি সুদের সাথে কারবার করি, সুদ খাই, ঘুষ খাই, তাহলে এটা হবে চরম অপরাধ। আর আপনি যদি বাইতুল্লাহ শরীফ ইবাদত করেন, তওয়াফ করেন, আপনি যদি জায়নামাজ নিয়া তাসবিহ নিয়া লুটায় পড়েন, ওই অবস্থায় আপনার গুনাহ হইতে থাকে। সুদের কারবার এতই জঘন্য কাজ। আর সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ পাকের সাথে জিহাদ করা। হাসরের ময়দানে বলবেন, এ তোমরা যারা সুদ খাইছো, আসো যুদ্ধ করো, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করো। এই কথাটা কি কত বড় মারাত্মক, যে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি যুদ্ধ করা যাবে? কোশ্চিনকালেও সম্ভব না। সম্মানিত মা বোনেরা, এ পর্দানাসী মা বোনেরা, সুদখোর এতই খারাপ, ওই লোকটা যদি জায়নামাজ নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রুকুতে পড়ে যায়, সিজদায় পড়ে যায়, ওই অবস্থায় গুনাহ হইতে থাকে রে, ওই অবস্থায় গুনাহ হইতে থাকে, ওই অবস্থায় গুনাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ সুদী কারবার, তোমার কাছ থেকে আমি সিজদা চাই না, নাপাক শরীর নিয়ে আমার দরবারে আইসো না, নাপাক শরীর নিয়ে আমার দরবারে থাকিও না। আমার কাছে আসতে হইলে, মসজিদে ঢুকতে হইলে, আমাকে সিজদা দিতে হইলে তোমার হালাল উপার্জন করতে হবে, হালাল খানা খাইতে হবে, তাহলে তোমার দরবারে, আমার দরবারে তোমার সিজদাটা কবুল হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এ নাফরমান নমরুদ, আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানতে প্রস্তুত? যদি তুমি আল্লাহর হুকুম মানতে চাও, তাহলে কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের ফয়সালা হবে, দুনিয়াতে তুমি ভালো থাকতে পারবা, আলিশান দরবারে থাকতে পারবা। মিস্টার নমরুদ ডাক দেয়া কয়, আমি ঈমান গ্রহণ করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর একজন পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও নমরুদ, তুমি যদি আল্লাহ পাকের হুকুম না মানো, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তুমি যদি আল্লাহর হুকুম না মানো, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, তুমি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। আপনাদের কাছে প্রশ্ন রাখি মা বোন, কোন মানুষ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে পারবেন? বলেন, পারা যাবে না।
কেমনে পারবেন? দেখেন, ইব্রাহিমকে আল্লাহ পয়গম্বর বানায় দিছেন, আর নমরুদকে দাওয়াত দেওয়ার জন্য সেই নমরুদ দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নমরুদকে জুতার পিঠা খাওয়ায়া এরপরে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কেমনে? ইব্রাহিম খলিলুল্লাহ, প্রিয় নবী হাবিবুল্লাহ, তার শত্রু নমরুদ, পাপী তাপী মরদুদ, হিংসে তারে দেখতে না রে, প্রাণ দণ্ডে মারিবারে, জ্বালাইল ভীষণ আগুন, দাদা করে লক্ষ গুণ, রহম তার না আসিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল, অগ্নিকুণ্ডে অগ্নিস্থান, কোন শব্দে গুলিস্থান। পরে একটি লেংরা মশা নমরুদের মাথায় বসা, মগজেতে করে দংশন, জুতা মারে বৃত্তাগণ, জুতা মারে বৃত্তাগণ, মশা পরে উড়ে গেল, প্রাণ দণ্ডে মারিবারে, জ্বালাইল ভীষণ আগুন, দাদা করে লক্ষ গুণ, রহম তার না আসিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল, অগ্নিকুণ্ডে অগ্নিস্থান, কোন শব্দে গুলিস্থান। ক্রুদ্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে, এ মা বোনেরা, নবীর সাথে যুদ্ধ হবে, আল্লাহর সাথে যুদ্ধ হবে। কত বড় নাসিস, নালায়েক, কুলাঙ্গার, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবেন, আল্লাহর সাথে যুদ্ধ করবেন। এটা দুনিয়ার কোনো মানুষ ভাবতে পারে নাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, নাসিকা দিলেন, কর্ণ দিলেন, কথা বলার সুযোগ দিলেন, ওই আল্লাহ পাকের দরবারে আমার তো মাথাটা লুটে পড়বে, কোন সেন্সে বলে আল্লাহর সাথে যুদ্ধ করবে? এটা তো শুধু একমাত্র নাস্তিক, মুরতাদ, বেঈমান শুধু বলতে পারে, দুনিয়ার কোন মুসলমান এটা বলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। যারা 10টা কাজে গুণান্বিত হবে, যেই মা যেই বোন 10টা কাজে গুণান্বিত হবে, সেই 10টা কাজ যদি আমি করতে পারি, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে মাফের ঘোষণা করেছেন, তাদেরকে মাফ করে দিবেন। আমি বেশি লম্বা সময় নেব না, অল্পের মধ্যে মোনাজাতে চলে আসব। আমি দুই একটা কথা বলেই মোনাজাতের ভিতরে চলে আসব। বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে যারা সুদের কারবারি করবে, এখন বর্তমানে আমাদের প্রায় ঘরে প্রায় লেনদেনের মধ্যে সুদ, ঘুষ, খারাপি কাজের মধ্যে চলে যাচ্ছে। কেন ভাই এটা হবে কেন? সুদ এত বড় একটা মারাত্মক অপরাধ, যে অপরাধের শাস্তি একমাত্র তার আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে দেওয়া হয়েছে। যুদ্ধের ময়দানটা খুবই ভয়াবহ, সেখানে আল্লাহর সাথে যুদ্ধ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুদ থেকে, ঘুষ থেকে হেফাজত করে। জিবরাইল আলাইহিস সালাম এবার নবীকে ডাক দিলেন, এ নবী সামনের দিকে চলেন। মনে আছে তো ঘটনাটা? সামনের দিকে নবী চললেন, একটা ভূমির মধ্যে দেখেন গাছ, বিশাল আকারের গাছ, ওই গাছের নিচে একজন বৃদ্ধা লোক বসা। ওই বৃদ্ধা লোকটা হলো কে? আল্লাহর নবীকে বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম, এ আল্লাহর নবী, এই লোকটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, তার ডানে কতগুলো শিশু, বামে কতগুলো শিশু। এই শিশুরা হলো ওই সমস্ত লোক, ওই সমস্ত লোকের বাচ্চারা যারা শিশু অবস্থায় ইন্তেকাল করে, নাবালিকা মেয়ে, নাবালক ছেলে যারা ইন্তেকাল করেছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ডানে এবং বামে তারা তার সাথে গল্পে গুজবে থাকতেছে কিয়ামত পর্যন্ত। তাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম গল্প গুজব করে সময় কাটায় দিবেন। এখানে একটি বিষয় বলতে চাই, আমাদের সমাজে যখন ছোট ছোট শিশু, কিশোর বা ছোট ছোট পোলাপান শিশু ইন্তেকাল করেন, তখন অনেক মা আছে হাউমাউ করে কান্দেন। না মা, এটা করা যাবে না। কারণ ওই যে বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যারা ধৈর্যশীল নারী এবং ধৈর্যশীল পুরুষ,
এই ধৈর্যশীল নারী এবং ধৈর্যশীল পুরুষ এদেরকে আল্লাহ তাআলা মাফের ঘোষণা করেছেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই আপনার এই সন্তান, এই নাবালক শিশুরা সেখানে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গল্পে গুজবে লিপ্ত আছেন। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত এরা গল্পে লিপ্ত থাকবেন। আলহামদুলিল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অপরজেটে একটা লোক আগুন প্রজ্বলিত করতেছে। ওই লোকটাকে আল্লাহ নবীকে ডাক দিয়া ইশারা দিয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ওই লোকটা হলো জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা। কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন এইভাবে প্রজ্বলিত করতে থাকবে। কিয়ামত পর্যন্ত এইভাবে জাহান্নামের আগুন জ্বালাইতে থাকবে। যারা জাহান্নামী হবে তাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই বলে আল্লাহ নবীকে গাছের একটু উপরে উঠাইলেন। উপরে উঠাইয়া যখন প্রথম ঘর দেখলেন, একটা বাগান দেখলেন। ওই বাগানের ভিতরে নারী এবং পুরুষ যারা ভিতরে আছেন এরা হলো জান্নাতবাসী। ও আল্লাহর পয়গম্বর, যারা স্বাভাবিক মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত ইন্তেকাল করেছেন, এই মুমিন মুমিনাতের জন্য, মুসলমান নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, এ আল্লাহর পয়গম্বর, আরেকটু উপরে যেই ঘরটা দেখলেন, ওই ঘরটা হলো এমন সুন্দর ঘর। ওই ঘরের ভিতরে যারা দেখলেন, যাদেরকে আপনি দেখলেন, এরা হলো ওই যুবক, ওই যুবতী যারা কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করিয়া, জিহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করিয়া শহীদ হইছে, ওই শহীদগণের বেহেশত এইটা। কিয়ামত পর্যন্ত এই শহীদরা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের ফয়সালায় থাকবেন। সুবহানাল্লাহ। আহার দিবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি, আহার দিবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, তোরে জীব দিয়াছেন যিনি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই জান্নাতীদেরকে, ওই শহীদগণের নারী এবং পুরুষ, যুবক যুবতী যারা শহীদ হয়েছেন, দিনের রাস্তায় নিজের রক্ত বিলীন করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই রিজিকের ফয়সালা, রিজিক তাদেরকে অনবরত দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ও আল্লাহর পয়গম্বর, উপরের দিকে তাকায় দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকায় দেখলেন এক টুকরা মেঘ দেখা যায়। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই মেঘ টুকরা কি জানেন? আল্লাহ নবী বললেন, না তো তা জানি না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর, ওই যে মেঘের টুকরা দেখলেন, ওই মেঘের টুকরা হইল আপনার জান্নাত। সুবহানাল্লাহ। এ পর্দানশী মা বোনেরা, আল্লাহ নবী যখন বললেন, ওই জান্নাত যদি আমার হয়, তাহলে ওই জান্নাতের ভিতরে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, এখনো পর্যন্ত আপনার সময় হয় নাই, যখন সময় হবে, আপনার এখনো দুনিয়াতে হায়াত বাকি আছে, যখন সময় হয়ে যাবে তখন আপনি ওই জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এ পর্দানশী মা বোনেরা,
খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নারী কোন পুরুষ যদি 10টা কাজে সংগঠিত করতে পারে, 10টা কাজ যদি তার মধ্যে সীমাবদ্ধ থাকে, তার ভিতরে ফিটিং করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতেও শান্তি, আখিরাতে জান্নাতের ফয়সালা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات। এক নম্বরে হলো মুসলমান নরনারী, 2 নম্বরে হলো মুমিন নরনারী, 3 নম্বরে হলো ভদ্র নরনারী, 4 নম্বরে হলো সাদিকিন সত্যবাদী নরনারী, 5 নম্বরে হলো সাদিকিন সাবিরিন, 5 নম্বরে হলো কি যারা ধৈর্যশীল নারী এবং পুরুষ। এরপরে যারা রমজান মাসে রোজা রাখবে, এই তো সামনেই তো আর 3-4 দিন পরেই তো রোজা আসতেছে, কয়েকদিন পরেই তো রোজা আসতেছে। এই রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, যারা যেই নারী পুরুষ রোজার মাসে রোজা করবে, আল্লাহর হুকুম পালন করবে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দিবেন, অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিবেন, মাফের ঘোষণা করেছেন। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظين فروجهم والحافظات। আল্লাহ তাআলা বলেন, যারা এই 10টা কাজ সংগঠিত করতে পারে, এরপরে যারা মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, যারা ন্যায় নিষ্ঠার সাথে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলেন, যারা সম পালন করেন, হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীর জন্য সুসংবাদ। কোন নারী? যেই নারী 4টা কাজ করতে পারে। 1 নম্বরে হলো ওই নারী 1 নম্বরে হলো রোজার মাসে রোজা রাখবে, 2 নম্বরে হলো পর্দার সাথে থাকবে, 3 নম্বরে হলো সময় মতো নামাজ আদায় করবে, 4 নম্বরে হলো ওই নারীর স্বামীর সাথে সদ্য ব্যবহার করবে। ওই নারীর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী যদি এই 4টা কাজ করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা, ওই জান্নাতের 8টা দরজা দিয়া যে কোনো দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য পর্দানাশী মা বোনেরা, আমরা তো মৃত্যুর দিকে দৌড়াচ্ছি, এখন থেকে আমাদের পূর্ণাঙ্গভাবে এখন থেকে আমাদের সময় নিতে হবে, আজকে থেকেই সময় আমাদের গুছিয়ে নিতে হবে। আরে কত মানুষ আইলো গেল, কত মানুষ চলে গেল রে মা, কত মানুষ বিদায় নিয়ে চলে গেল। তোমার মতন মাও চলে গেছে, আমার মাও একদিন চলে যাবে, আমার বোনও একদিন চলে যাবে, আমিও একদিন চলে যাব। 80 বছরের বৃদ্ধা বাবাকে রাখিয়া 50 বছরের সন্তান চলিয়া যায়, ওই অন্ধকার কবরে কেউ নাই রে আপন, একমাত্র আল্লাহ ছাড়া আপন আর কেউ হবে না। এ পর্দানাশী মা বোনেরা, আজকে তো আমাদের সমাজের ভিতরে স্বামীর কোনো খেদমত হয় না। এ পর্দানাশী মা বোনেরা, একটু টাচ দিয়া যায়, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, আবার কবে দেখা হবে জানি না, একটু টাচ দিয়া যায়। মা বোনেরা, সন্তানের খেদমত করেন, সন্তানের সেবা শুশ্রূষা করেন, কিন্তু আপনি জানেন নাকি স্বামী যে কত বড় মর্যাদাপূর্ণ একজন ব্যক্তিত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ময়দানে যদি কোনো মাকে সিজদা করার জন্য জায়েজ থাকতো, আল্লাহ ব্যতীত কোনো জায়গায় সিজদা করার জন্য জায়েজ থাকতো, আমি রাসূল মা বোনের জন্য স্বামীর পায়ে সিজদা করার অনুমতি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। একজন মাই পারেন, একজন ঘরের সুন্দরী রূপসী পারেন তার স্বামীকে কন্ট্রোলে আনতে। এ মা, স্বামী যদি মদ খায়, স্বামী যদি চুরি করে, স্বামী যদি ঘুষের টাকা লাগায়, স্বামী যদি সুদের টাকায় কারবার করে, ও মা, আপনি পারেন আপনার ওই স্বামীকে ভালোর দিকে নিয়ে আসতে, আপনার স্বামীকে আপনি বুঝাইয়া পারেন আপনি ভালোর দিকে নিয়ে আসতে।